মিনিটের একটা খেলা হবে বা তারও বেশি সময় ধরে একটা খেলা হবে। তো যাই হোক, খেলাধুলা তো সবার জন্যই ভালো। একসময় একটা স্লোগান ছিল যে মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন, এটা একটা স্লোগান ছিল। তো কথা হচ্ছে আসলে এটা কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব বহন করে, কারণ এখন শুধু মাদক না, আমরা অনেক কিছুর মধ্যে যুব সমাজ কিন্তু আপনার হয়ে গেছি, সম্পৃক্ত হয়ে গেছে। বিশেষ করে দেখা যাচ্ছে মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, আধুনিকতার ছোঁয়াতে এমন হয়ে গেছে যে খেলাধুলা মানে হারাই গেছে, খেলাধুলার মধ্যে আমরা নাই। আর আজকের যে টুর্নামেন্টটা যারা আয়োজন করছে, আমি দেখলাম যে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট, আসলে আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। আর আরেকটা জিনিস বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যদিও আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমি একটা জিনিস দেখছি যে এই দলটার এই খেলাধুলার প্রতি একটা ভালো আপনার সিম্পিতি আছে। কিছুদিন আগে, মেবি 10-15 দিন আগে একটা জায়গায় খেলা নেওয়ার পর কোথায় যেন একটা খেলা হয়েছিল, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির যিনি সদস্য, অন্যতম সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এজেডএম জাহিদ হোসেন স্যার এই খেলাতে উপস্থিত ছিলেন। তো আমি এটা ফেসবুকে দেখছি, দেখে আমার কাছে এত ভালো লাগছে যে উনি একজন প্রখ্যাত ডাক্তার, কিন্তু উনি এই যে খেলাধুলার এই ইয়েটা পাওয়ার পরে দেখা যাচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল এবং দীর্ঘক্ষণ সময় সে এখানে উপস্থিত থেকে খেলাটা উপভোগ করছে। তো সত্যিকার অর্থে আমাদের যে এজেডএম জাহিদ হোসেন স্যার, উনি কিন্তু নবাবগঞ্জের নেতা নয়, উনি হচ্ছে জাতীয় নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মানে সে কিন্তু জাতীয় নেতা। তো জাতীয় পর্যায়ের একজন নেতা এই নবাবগঞ্জে এসে সে কিন্তু খেলাধুলার প্রতি যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিন্তু সে এখান থেকে উৎসাহ প্রদান করছে। তার কিন্তু সময় অনেক মূল্য আছে। আসলে আমরা কতটুকু তাকে মূল্যায়িত করতে পারি বা করতে পারছি সেটা আসলে আমার বোধগম্য হয় না। তো আমাদের উচিত যে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করা। আমি যদিও বা এই বক্তব্যটা আমার এখানে দেওয়া উচিত না, এখানে খেলাধুলার একটা প্রোগ্রাম, তারপরে বললাম যেহেতু এই খেলাটা আয়োজন করছে, আয়োজক যারা, তারা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একটা সংগঠন, সেটা হচ্ছে ছাত্রদল। ঠিক আছে, তো ছাত্রদলের আয়োজনে যেহেতু এই প্রোগ্রামটা, সেহেতু এই কথাটা আসলো আর কি। আর একটা জিনিস আমি বলি, নবাবগঞ্জে যেহেতু আমরা খেলাধুলার সাথে আপনারা সবাই সম্পৃক্ত, একটা জিনিস প্রয়োজন আছে, যদিও বা নবাবগঞ্জ থেকে আরও অনেক বড় থানা বা ইয়াতেও দিনাজপুরে মেবি আছে, সেটা হচ্ছে একটা জিম, মানে জিমনেশিয়াম, যেখানে ফ্রি অফ কস্টে ছেলেরা জিম করতে পারবে। তো আগামী দিনে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই নবাবগঞ্জে একটা জিম উদ্বোধন করতে। তো যাই হোক, খেলাতে জয় পরাজয় থাকবে। আজ খুব সম্ভবত ফাইনাল খেলা, তো পরাজিত একদল হবে, জয়লাভ করবে একদল। তো সবাই যেন এই জয় পরাজয়কে মেনে নিয়ে সন্তুষ্ট থাকে, পাশাপাশি খেলাটা যেন সুশৃঙ্খলভাবে হয়। ওখান থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিমুল, সুপারস্টার রঘুবেন্দ্রপুর। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।